বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পাহাড়ে কিভাবে সার্ভাইভ করতে হয়। আজকে আমরা পাহাড় থেকে নেমে আসছি একেবারে সমতল জায়গায়। আমি আর চাচা তো সার্ভাইভ করতেছিলাম। তো আজকে আমরা এখানে পাহাড় থেকে নেমে 3 দিন হাঁটার পর আমরা এই জায়গাগুলো খুঁজে পেয়েছি। এখানে যদিও খাবার পানীয় অনেক সংকট, তারপর আমাদের টিকে থাকতে হবে, কারণ আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। চাচা তুমি বল। এবং এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা ছোট থাকতে একটা ঔষধি গাছ এখন ঔষধি গাছ যাকে আমরা বলতাম কি মধু যাই হোক যেটা গাছ বলতাম, কিন্তু এটা সেই মধুগুলো আমরা খেয়ে দেখতাম। এখানে পানির আমি বলতেছিলাম যে আসলে পানির সংকট, কিন্তু দেখেন এইগুলা থেকে কিন্তু আপনারা পানি পাবেন। এগুলো কিন্তু আসলে মধুর মতো কাজ করে দেখেন বন্ধুরা, এই যে দেখেন এটা থেকে কিন্তু সামান্য পরিমাণে মধু পাওয়া যায়। এটা খেলে কিন্তু আপনি 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। যদিও আমরা এখন রোজা না, এটা মিষ্টি লাগতেছে, একটু মিষ্টি আর একটু পানির ব্যবস্থা হয়েছে। তো আপনারা এভাবে সার্ভাইভ কিভাবে করতে হয় বিভিন্ন প্রতিকূল পরিবেশে, এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চাচা এদিকে আসো, তোমার বলতে হবে তো, প্রতিকূল পরিবেশে কিভাবে সার্ভাইভ করা যায় সেগুলো জানার জন্য, প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এমনকি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনারা দেখে আসবেন এটার ফুল ভিডিও। এখানে আছে আমাদের শর্ট, যদিও আমরা আমাদের লাইফ আপডেটটা সামনে আরও দেখাবো আপনাদেরকে, বিভিন্ন জায়গায় কিভাবে থাকতে হয়। এখন আমাদের পাশে থাকার জন্য আজকের মতো এই পর্যন্তই। আমরা আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়। টিল দেন, গুড বাই।